ঘটাচ্ছেন? আমরা বলতে কাকে আপনি ইন্ডিকেট করছেন ম্যাডাম? আমি আপনাদের সবাইকে ইন্ডিকেট করছি। ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের ৬ নং বাড়ি থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উচ্ছেদের ঘটনা নজিরবিহীন। ২০১০ সালের নভেম্বরের ১৩ তারিখ তৎকালীন আওয়ামী সরকারের আমলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ বছরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়ি থেকে রুমের দরজা ভেঙে বাংলাদেশের ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে টেনে হিঁচড়ে বাড়ি থেকে উচ্ছেদ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। আমরা সিকিউরিটির জন্য পুলিশ এসেছে, অন্য কিছুর জন্য না ম্যাডাম। ঘটনা তো আপনারাই ঘটাচ্ছেন। আমরা বলতে কাকে আপনি ইন্ডিকেট করছেন ম্যাডাম? আমি আপনাদের সবাইকে ইন্ডিকেট করছি। হ্যাঁ, তাহলে তো আপনাকে একটু গভর্নমেন্টের যেহেতু অর্ডার আসছে, আপনাকে তাহলে একটু আসতে হবে ম্যাডাম, আমাদের একটু সহযোগিতা করতে হবে। না, সহযোগিতা আমি করতে চাই, কিন্তু আপনারা যে জিনিসটা করছেন আপনারা ভালো করছেন না। হ্যাঁ বুঝছি, কিন্তু আপনি কি চাচ্ছেন ম্যাডাম? আপনারা দরজা ভাঙছেন। ম্যাডাম আপনাকে অনেকক্ষণ বলা হয়েছে আপনাদেরকে আসতে হবে, আপনি আমাদের একটু সহযোগিতা করেন নাই। আমার সময় লাগবে আমি বলেছি। আপনি সহযোগিতা করেন না ম্যাডাম, এই জন্য হয়তো বাধ্য হওয়া হচ্ছে। আমি সহযোগিতা সবসময় করিস, আমি তো অসহযোগ আমি করি। আমরা বেশি কথা বলতেছি না, আমরা জেনেই বলছি। তাহলে আপনাদের বিষয়টা নিতই না। না নিয়েছে তারা, এবং তারা রাইটলি আদেশ দিয়েছে। তারা 29 তারিখ ডেট দিয়েছে শুনানির জন্য। শুনানি পর্যন্ত তো আপনাদের অপেক্ষা করতেই হবে। আপনারা তো সব জিনিস ইলিগাল করছেন, কোনো আবার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনই ইলিগাল হতে পারে না। আমরা সব গ্যারজোর করতেছি। পরবর্তীতে বিকেল ৩:৩০টার দিকে আইন শৃঙ্খলা বাহিনী তাকে গুলশানের বিএনপির কার্যালয়ে পৌঁছে দেন। কার কাছে আমি বিচার চাইব? দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো, বের করে দেওয়া হলো। আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে, ঘরের দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে, এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। এরকমভাবে একটা সরকারের এই আচরণ, ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন। সেদিন ফজরের নামাজের আগে সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন বেগম জিয়ার সেনানিবাসের চারদিকে অবস্থান নেয়। সকাল হওয়ার সাথে সাথে তাদের সাথে যোগ দেয় পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন। পাশাপাশি ক্যান্টনমেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর লোকজন অবস্থান গ্রহণ করে। এভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। আমি প্রায় 40 বছর ধরে এই বাড়িতে বাস করে আসছি। এখানে জড়িয়ে আছে আমার দুঃখ, বেদনা, সুখ, আনন্দের অনেক স্মৃতি। আজ সেই স্মৃতিময় বাড়ির সঙ্গে জোর করে ছিন্ন করা হলো আমার এতকালের সম্পর্ক। সকাল ৮টার দিকে আইন শৃঙ্খলা বাহিনী বেগম জিয়ার আত্মীয় স্বজন এবং কাজের লোকজনদের বাড়ি থেকে বের করে দেয়। পরবর্তীতে সকাল ১১টায় আইন শৃঙ্খলা বাহিনী বেগম খালেদা জিয়ার বাসভবনের প্রধান ফটক ভেঙে ভিতরে ঢুকে যায়। এক পর্যায়ে জোরপূর্বক বেগম জিয়ার বেডরুমের দরজা ভেঙে টেনে হিঁচড়ে বেগম জিয়াকে উচ্ছেদ করে। আমার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনই ইলিগাল হতে পারে না। আমরা সব গ্যারজোর করতেছি। এই ঘটনার সঠিক কোনো কারণ জানা না গেলেও ২০২৩ সালে যুক্তরাজ্যের সফরে এক সম্মেলনে বিএনপির উপর রাগ ছাড়তে গিয়ে উচ্ছেদের ঘটনা অকপটে স্বীকার করেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট, আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল। আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো। রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারে উচ্ছেদ হওয়ার পর বেগম খালেদা জিয়ার অসহায়ত্ব এবং কান্না দেখেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ১৪ বছরের ব্যবধানের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে তাকে বাংলাদেশ ছেড়ে পালাতে হয়েছে। শহীদুর রহমান রাফির প্রতিবেদনে মনির রহমান, চ্যানেল কক্সবাজার।